আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে মাছ আর পেঁয়াজ ভাজতে আছি। আজকে ভর্তা হবে, সুন্দর হয়ে ভাজবো। তারপরে এই যে মরিচ বাটকে রাখছি, আলু সেদ্ধ করিয়ে রাখছি, এখন ভর্তা হবে। দেখেন ভর্তা হয়েছে কী কী আমরা প্রবাসীরা কেমন ভর্তা বানাই। ধনিয়া কাটিয়ে রাখছি, সব ভাজিয়ে একসাথে দেবো। এই যে পেঁয়াজ এখন ফ্রাই করতে আসি, পেঁয়াজটা একটু ভাজা হোক, ভাজা হইলে তারপরে এই যে এই আলু দেবো, তারপরে মরিচ পেঁয়াজ দেবো, মরিচ দেবো, তারপরে রসুন দেবো। এই যে এখন ভর্তা ভাগাইতে আছি। দেখেন ভর্তা ভাগাইতে আমরা কী কী দিই, সরষের তেল দিচ্ছি, তারপরে মরিচ কাঁচামরিচ টাল গিয়া, রসুন টাল গিয়া, ভাজ গিয়া, তারপরে সব কিছু পাল করে গিয়া এরপরে দিছি। এটা এই যে পেঁয়াজ ফ্রাই করতে হচ্ছে, পেঁয়াজ ফ্রাই শেষ হইলে পরে ইনশাল্লাহ সব একসাথে করিয়া সরষের তেল দিয়া তারপরে ভর্তা বানাবো। এলে বিদেশের ভর্তা, বাংলাদেশের তোলে শিলপাটায় বাদ গিয়া বানায়, আমরা তো আর শিলপাটায় বাজতাম না। আমরা আগে সব কিছু বাজ গিয়া একসাথ করিয়া তারপরে ছেঁচকে মেচকে বানাবো রুই মাছ। এই যে ভর্তা খুব সুন্দর হবে ইনশাল্লাহ। এই যে এখন সব কিছু একসাথে দেবো, দিয়ে আর একটু ভাজাও, একটু না ভাজা হলে এবার স্বাদ লাগবে না। আমি আর ভিডিওটা দেখতে বলবেন যে কীভাবে কী কম আছে, কী দিলে ভালো হবে, কীভাবে বানাবো একটু সাজেশন দেন। আমরা বিদেশে যেরকম পারি খাই। দেখেন সর্ষের তেল, পেঁয়াজ ভাজা, মাছ ভাজা, তারপরে হলুদ, তারপরে কাঁচামরিচ, রসুন, তারপরে দেবো হইল পেঁয়াজ, আলু সব একসাথে। এটা হইলো ভর্তা, এটা হলো প্রবাসী ভর্তা।